আসসালামু আলাইকুম। টেক 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে গুসি। গুসি কী করে রেজিস্ট্রেশন করবেন আর কেন বা গুসি করবেন, গুসির কি প্রয়োজনীয়তা। তো এই সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কী করে রেজিস্ট্রেশন করবেন। তো শুরুতে জেনে নিই গুসি জিনিসটা কি। গুসি হচ্ছে কি আপনাদের আমরা যারা প্রবাসী আছি, যারা আমরা অন্য অন্য দেশের থেকে এখানে আসি, আমরা কর্মজীবী আছি যারা, তাদের জন্য এটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট একটা ইন্স্যুরেন্স। এটার নাম হচ্ছে জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স, এটা টোটাল নাম। আর এটা এই কারণে আপনি এটা দিয়ে আপনার এটা যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনি যে আপনার কর্ম জীবনে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম কোনো দুর্ঘটনা, কোনো রকম কোনো সমস্যা হলে আপনাকে এই ঘুষি আপনাকে পেমেন্ট করবে। সেটা কত করবে সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে। যাই হোক, তাছাড়া আপনার যে কফিল থাকবে, যে নিয়োগকর্তা থাকবে, তাকেও এই অর্গানাইজেশন পেমেন্ট করবে যদি তার কোনো ক্ষতি হয় কোনো কারণে। যাই হোক, সেটা তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপনি আপনার স্যালারি কত, আপনি কন্ট্রাক্ট কীভাবে করবেন, কন্ট্রাক্ট কার সাথে করছেন, কোন কোম্পানির সাথে আপনি এখন আছেন, জয়েন আছেন, আর সেই কোম্পানি আপনাকে প্রপার ওয়েতে আপনাকে আপনার স্যালারি সব কিছু ঠিকমতো দিতেছে কিনা, এবং কি আপনার স্যালারি কত, আর তারা দিতেছে কত, আপনার যেটা একজ্যাক্ট স্যালারি সেটা আপনি কি পাইতেছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে এখানে আপনার বিস্তারিত আপনার এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, যাতে আপনার ডিটেলস এখানে থাকে। আর আপনাকে যাতে তারা ফাঁকি দিতে না পারে, আপনি যাতে কারো কাছ থেকে প্রতারিত না হন, যারা এমপ্লয়ি আছে আমরা সৌদি আরবে। তো এটা আমাদের জন্য খুবই জরুরি এবং খুব কার্যকরী একটা প্ল্যাটফর্ম। সো আমরা সবাই রেজিস্ট্রেশন করবো, আর রেজিস্ট্রেশন করার নিয়মটা আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার শুরুতে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজার চুজ করে নেবেন। ব্রাউজার যেটা আপনার লগ ইন করা আছে আপনার জিমেল দিয়ে, একটা ব্রাউজার চুজ করে নেবেন। আমি আমার যে ব্রাউজারটা আমি ইউজ করি সেটাকে চুজ করে নিলাম, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তারপরে আপনি এখানে যে আপনার টাইপের জায়গায় যে আপনি গুসি লিখবেন, গুসি লিখলেই হবে, GOSI, গুসি লিখলেই হবে। গুসি লেখার পর আপনার এখানে যে অপশনটা চলে আসবে সেখানে সেটা হচ্ছে গুসি গভর্নমেন্ট। এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন, অথবা গুসি রেজিস্ট্রেশন যেটাই হোক একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন, যেহেতু আমরা আরবি বুঝি না সেজন্য আমাদের করা। তারপরে যেখানে কর্নারে দেখবেন, রাইট কর্নারে দেখবেন আপনার রেজিস্ট্রেশন একটা অপশন আছে, অপশনে যাবেন। তারপর আপনার অ্যাজ পার কন্ট্রিবিউটর যে অপশনটা আছে, ফার্স্ট যে অপশনটা আছে সেখানে যাবেন। যাওয়ার পরে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার কিছু অপশন চলে আসছে একামা দেওয়ার জন্য। তারপরে কি তার আগে আপনার সৌদি নন সৌদি সেই জিনিসটা আপনি ফিল আপ করে নেবেন। আমরা যেহেতু আজনাবি, তো আমরা নন সৌদি দিয়ে তারপর আমরা এখানে একামা নাম্বার দেবো। একামা নাম্বার দেওয়ার পর আমরা এখানে জিমেল, আপনাদের আপনার যে জিমেলটা আপনি ইউজ করেন সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। ভ্যালিড একটা জিমেল দিবেন, যাতে আপনার এই জিমেলে কোন মেসেজ আসলে, কোনো ইমেল আসলে এটা আপনি চেক করতে পারেন। তারপরে আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার জিমেল দেওয়ার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড সেট করার আগে আপনাকে আমি একটু জানা দেওয়ার চেষ্টা করতেছি। আপনি পাসওয়ার্ড যখনই দিবেন, পাসওয়ার্ডটা যেন আপনার 8 ডিজিটের উপরে হয়, ম্যাক্সিমাম 8 ডিজিটের উপর হয়। তো পাসওয়ার্ড দেওয়ার আগে আপনার এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আছে, সেখানে মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। তারপর এখানে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার সময় আপনি দুইটা পাসওয়ার্ড সেট করতে হবে, একটা কনফার্ম পাসওয়ার্ড আর একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড সেট করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন মিনিমাম 8 ডিজিট হয়, আর হলো গিয়া একটা ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে স্মল লেটার, তারপরে আপনার একটা কিছু নাম্বার থাকবে, তারপরে আপনার একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, $, যাই। তারপর আপনার এখানে ক্যাপচা যেটা আছে, ক্যাপচাটা আপনি পূরণ করে দিবেন। ক্যাপচা পূরণ করে দেওয়ার পর আপনার যে অপশনটা সেখানে ক্লিক করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনার ভেরিফাই করার জন্য আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার আপনার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, ওটিপি। সেই ওটিপিটা আপনি আপনার মোবাইল চেক করে নেবেন, চেক করে নিয়ে আপনার ওটিপিটা এখানে আপনার বসায় দিবেন, যেখানে অপশনটা আছে এখানে ওটিপিটা বসায় দেবেন। আমি বসায় দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওটিপিটা বসায় দেওয়ার পর এখানে ভেরিফাই যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ওটিপিটা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবে এখান থেকে। উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করার অপশনটা আছে। তারপর আপনার এখানে লগিং নাও, আপনার এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশনই আপনার ফুল হয়ে গেছে, গ্রিন এসে গেছে, 1 2 3। তো আপনার হয়ে গেছে, এখন আপনি লগিং করতে পারবেন। আপনি যে অ্যাকাউন্টটা এখন তৈরি করলেন সেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করার চেষ্টা করবেন। তো এখন লগ ইন করার পূর্বে যেটা করবেন সেটা হচ্ছে আপনি লগ ইন টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট।
তো আপনি এখানে ইউজার নেম হিসাবে আপনার নিউ ইমেল ছাড়া আপনি এখানে আপনার একামা দিয়ে করতে পারেন। আপনার ইউজার নেমটা আপনি একামা রাখেন, কারণ একামা নাম্বারটা সবসময় জানা থাকে আর একামাটা সবসময় সাথে থাকে, এই জন্য একামাটা দিলে সহজ হয় আপনার ইউজার নেম। এটাই আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মানে এটা দিয়ে আপনি যাতে সহজে লগ ইন করতে পারেন। তো এখানে আপনার একামা নাম্বার দেওয়ার পর আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, নতুন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। সরি, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন জিমেলের সাথে সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর আপনার এই ক্যাপচা কোডটা দেওয়ার পর তারপর আপনি ভেরিফাই ক্লিক করলে আপনার আবার একটা ওটিপি চলে যাবে আপনার মোবাইলে। তো সেই ওটিপিটা এখানে নিয়ে বসায় দিবেন। তো ওটিপি আপনার যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করেন সেই মোবাইলটা, কিছুক্ষণ আগে যে মোবাইলটা দিয়ে নাম্বার দিয়েছেন সেই মোবাইলে আপনার ওটিপিটা যাবে। তো মোবাইল থেকে ওটিপিটা নিয়ে বসায় দেওয়ার পর ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দেবেন, ভেরিফাই করে নেবেন আপনার অ্যাকাউন্টটা। তো বন্ধুরা, এখন আমি ভেরিফাই করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা উইন্ডো চলে আসছে এখানে। তো এখানে আবার ইংলিশ করে নেবেন, যেহেতু আপনার বাংলা আমরা আরবি বুঝি না, তো ইংলিশ জরুরি। তো এখন আপনার দেখুন আপডেট ইউর মোবাইল নাম্বার, তো আপনাকে এখন আবার আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য। আর অন্য কোনো মোবাইল করেন কি না সেটার জন্য দেওয়া আছে। তো আপনি আপনার যে মোবাইলটা ইউজ করতেছেন সেই মোবাইলটা দেবেন, তারপরে নাম্বারটা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আবার আপনার এখানে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আপনাকে বসাই দেবেন। বন্ধুরা, আপনার এই মোবাইল নাম্বারটা এই কারণে দিতে হয়, সেটা হচ্ছে আপনি আবার ওটা তো আপনি রেজিস্ট্রেশন করেন, তারপর আপনার নিজস্ব যে মোবাইল নাম্বার সেটা আপনি এখানে তাদেরকে আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটা উইন্ডো চলে আসছে। এখানে ডিটেলস দেখাচ্ছে আপনার নাম, আপনি যেই নামে আপনার অ্যাকাউন্ট আছে সেই নামটা এখানে চলে আসবে, আপনার কোম্পানি নাম চলে আসবে, তারপর আপনি কবে জয়েন করছেন এখানে সেই জিনিসগুলো চলে আসবে, আপনার বয়স সহ সম্পূর্ণ বিষয়গুলো এখানে চলে আসবে। তারপর আপনার স্যালারি কত, আপনার কত মাস হলো আপনি এখানে আসছেন সেই বিষয়গুলো এখানে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে স্যালারি, তারপর আপনার কোন ডেটে আপনার জয়েন করছেন সেই ডেটটা এই কোম্পানিতে, তারপর আপনার কত মাস হলো আপনার এই কোম্পানিতে, আপনার কোম্পানির নাম কি। তো ডিটেলস এখানে আরবিতে আসবে, যদি আপনারা আরবি বোঝেন তাহলে সহজে বুঝবেন, আর যদি না হয় তাহলে আপনারা কারো সাহায্য নিতে পারেন। তো এগুলা আসলে তেমন কোনো কিছু না, এগুলা দেখার কোনো কিছু নাই। আপনার শুধু দেখবেন আপনার স্যালারিটা যেটা এখানে দেয়া আছে আপনার ঠিক আপনি এই স্যালারিটা পান কি না, যদি না পান তাহলে আপনি এই ব্যাপারে কমপ্লেন করবেন অবশ্যই। আর আপনার ডেট চেক করে নেবেন, আপনার ডেট যেটা আপনি জয়েন করেছেন সেই ডেটটাই ঠিক আছে কিনা, কত মাস হয়েছে আপনার সেই মাসটাও মান্থগুলোও ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখবেন। তারপর আপনার এর পরে যদি আপনার বিশেষ কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই মাই কভারেজ যেই বিষয়টা আছে, ইন্স্যুরেন্স আপনাকে যে কভারেজটা করবে সেই বিষয়টা আপনি এখানে ক্লিক করে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে বিষয়গুলা সম্পূর্ণ দেয়া আছে, আপনার কত টাকা আপনি পাবেন কোনো রকমের, মানে অ্যাক্সিডেন্ট হইলে অথবা কোনো আল্লাহ না করুক কাজ করা অবস্থা কোনো ক্ষতিগ্রস্ত হলে আপনাকে ইন্স্যুরেন্স গোসি আপনাকে পেমেন্ট করবে, কত করবে সেটা আপনি এখানে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন, যেহেতু আপনার স্যালারি অনুযায়ী, আপনার জব অনুযায়ী, আপনার প্রফেশন অনুযায়ী আপনি এখানে দেখে নিতে পারবেন এখানে আপনি কত টাকা পাবেন বাই চান্স কোনো রকমের কোনো সমস্যা হলে, আল্লাহ না করুক। তো আর আপনার এই টাকাটা অবশ্যই তারা দিতে বাধ্য। আর এটা এই কারণে করা হয়েছে এই প্ল্যাটফর্মটা এখন, যাতে এই জিনিসগুলো আপনি মিস না করেন। কোনো এমপ্লয়ি যারা আছে, যারা বাইরের দেশ থেকে এখানে এসে কাজ করতেছে, যারা জব মার্কেটটাকে সচল করে রাখছে, তাদের জন্য কোনো রকমের কোনো ক্ষতিগ্রস্ত তারা না হয়, তারা যেন তাদের প্রকৃত স্যালারি এবং কি তাদের সম্পূর্ণ বেনিফিটগুলো, আপনার সার্ভিস বেনিফিট যেটাকে বলে, সেটা যেন তারা পরিপূর্ণ পায়। তো এই জন্য আর আপনাকে এখানে দেখাচ্ছে টোটাল আপনার স্যালারি কত, আপনি আর কি কি অ্যালাউন্স পান সেটা, আর এখানে আছে আপনার কোন কোন কোম্পানিতে আপনি ছিলেন এর আগে, পূর্বের যে কোম্পানিগুলো আছে, পূর্বের যে কফিলগুলো আছে, সম্পূর্ণ ডিটেলস এখানে আসবে। আপনি সৌদি আরব যেদিন থেকে আসছেন, যেদিন থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে সৌদি আরবের এয়ারপোর্টে, সেদিন থেকে আপনার ডিটেলস এখানে দেখাবে। তো এগুলো আপনারা একটু দেখে দেখে চেক করে নেবেন, এটা আপনাদের জন্য অবশ্যই কাজের বিষয়, কারণ আপনারা দেখতে পাবেন আপনারা কখন আসছেন আর সম্পূর্ণ ডিটেলস যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলা সব রাইট কিনা।
তো এটার সুবিধা অনেক আছে। আপনার এখানে আপনার কফিলের সাথে আপনার কোনো রকমের কোনো লেনদেনে কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলা তারা এখন ফলো আপ করবে। অবশ্যই আপনার কফিল আপনাকে ঠিকমতো বেতন দিতেছে কিনা, যে বেতনটা আপনার কফিল আপনাকে এখানে দিতেছে সেটা। আর এখান থেকে আপনাকে আপনি প্রত্যেকবার আপনাকে এখান থেকেই আপনাকে রিকোয়েস্ট পাঠানো হবে আপনার যে কোম্পানিতে আপনি নতুন করে নিয়োগ নেন না কেন, সে কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো স্যালারি দিতেছে কিনা। এখান থেকে আপনাকে কন্ট্যাক্ট তারাও করবে, আপনার কোম্পানি করবে, আপনার কফিল করবে এখানেই, এই প্ল্যাটফর্মে, এবং আপনাকেও এখানেই করতে হবে। তো বন্ধুরা, এরপর আপনাকে যদি আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে আপনার কি বলে পাসওয়ার্ডটা ভুলে যান, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার চেষ্টা করুন। যদি ভুলে যান তাহলে আপনাকে আবার কি করে আপনি রিসেট করবেন। আপনার ফরগেট পাসওয়ার্ড কীভাবে করেন সেটা আমি দেখা দিচ্ছি এখন। সেটা আপনার লগইন অপশনটাতে যাবেন, যাওয়ার পর আপনার এখানে আপনার আবার শুধু আকামা নাম্বারটা দিবেন। এখানে আকামা নাম্বার এখানে উঠায় দিবেন, দেওয়ার পরে আপনি আপনার একামা নাম্বার এখানে দেওয়ার পর তারপর আপনার যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনি পুরো করে দেবেন। যেখানে এখানে যে নাম্বারটা আসে নিচে 4 ডিজিটের একটা নাম্বার আসে, সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ড যেটা আপনার নতুন যে পাসওয়ার্ডটা আপনি দেবেন সেটা আগে দেওয়ার পরে তারপর আপনি ক্যাপচা নাম্বারটা দিবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ক্যাপচাটা দিয়ে আপনি লগইনে যাবেন। যাওয়ার পরে আপনার এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড দিবেন, যেহেতু আপনি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন। তো এটা দেওয়ার পরে আপনার এখানে ইউজার নেমে আপনি আপনার একামা নাম্বারটা দিবেন। একামা নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এটা মনে থাকার কথা, এটাই সাথে থাকে সবসময়। তো আপনি একামা নাম্বারটা দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। একামা নাম্বারটা দিয়ে নতুন করে আপনি আবার আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন, যে পাসওয়ার্ডটা আপনি ভুলে গিয়েছিলেন। তো এরপর আপনার এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন। এখানে যে নাম্বারটা আছে 4 ডিজিটের নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে সাবমিট যে অপশনটা আছে প্রসেস, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি এখন নিউ পাসওয়ার্ডটা এখানে সেট করে দিবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটা যখন আপনি সেট করবেন তখন একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য আর কোনো সমস্যা হবে না। আর এটা আপনার ইম্পর্টেন্ট একটা পোর্টাল, একটা ইম্পর্টেন্ট একটা সাইট, এটাকে আপনাকে অবশ্যই লগ ইন করে রাখতে হবে। কারণ আপনাকে যে কোনো টাইমে এখান থেকে মেসেজ আসবে। আপনি যখনই নতুন কোনো কোম্পানির সাথে জয়েন করবেন তখনই আপনার এখানে একটা মেসেজ আসবে এখান থেকে আপনার, সেটা আপনাকে সাবমিট করতে হবে। আর এখানে আপনাকে সবসময় ফলো আপ করতে হবে, আর এটা করা আপনার জন্য উপকার। তারপরে আপনার এখানে রিসেট পাসওয়ার্ডে যেখানে আপনার একটা ওটিপি গেছে আপনার মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা আপনি এখানে বসায় দেবেন। দেওয়ার পর আপনার যে সাবমিট যে অপশনটা আছে সেখানে ক্লিক করে সাবমিট করে দেবেন আপনার ওটিপিটা। তারপর আপনি নতুন করে আবার লগ ইন করতে পারবেন। আপনার যেই লগ ইন আইডিটা, যে আইডিতে আপনি এখন রিসেট করলেন, যে আইডিটা আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা রিসেট করলেন, সেটাকে আপনি এখন আবার নতুন করে লগ ইন করতে পারেন। এখন আপনি আপনার লগ ইন আইডি যেটা আপনার একামা নাম্বার, সেই একামা নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি আপনার যে পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড সেট করছেন সেই পাসওয়ার্ডটা আপনি আপনার এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে আপনার এখানে যেই ক্যাপচা যেটা আছে একটা কোড, সেই কোডটা আপনি এখানে বসায় দেবেন। তো মনে রাখবেন পাসওয়ার্ডটা আগেই বলছি, পাসওয়ার্ডটা একটা ইউনিক পাসওয়ার্ড বানাবেন যাতে এটা ভুলে না যান। তারপরে আপনার এখানে আপনার সেম আপনার এই গোসির মতো আরেকটা আছে কিউয়া একটা প্ল্যাটফর্ম আছে, সেটাও আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন। আর সেটার ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আর আপনার আই বাটনে চেক করে দেখে নেবেন। আর গোসির সাথে সাথে আপনার কিউয়া অনেক ইম্পর্ট্যান্ট একটা সাইট প্ল্যাটফর্ম। এটার কারণ হচ্ছে আপনি ওইখান থেকেও আপনি আপনার সিবির মতো আপনি একটা প্রোফাইল তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার নিয়োগকর্তা যারা আছে তারা এখান থেকে দেখে আপনাকে নতুন করে নিয়োগ দিতে পারবে। আপনার স্কিল অনুযায়ী আপনি কতটুকু আপনি কাজ জানেন সে অনুযায়ী আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার কাজ ওখান থেকে আপনি পেতে পারেন। এজন্য আপনি সেই কিউআতেও আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন, এবং আপনার একটা প্রোফাইল, টোটাল একটা প্রোফাইল আপনি তৈরি করবেন। সেখানে আপনার সার্টিফিকেট থাকলে, আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার স্কিল সার্টিফিকেট, আপনার কোন কোম্পানিতে আপনি জব করছেন সেই ডিটেলস সম্পূর্ণ দিয়ে রাখবেন কিউআতে। দেওয়ার ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই স্যালারিটা, আপনার হয়তো আপনি কোথাও আপনার মনের মতো স্যালারি হচ্ছে না,
তো আপনি ওইখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন এবং আপনার ডিটেলস আপনি ওখানে আপলোড করেন, তাহলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত একটা জব আপনি পাবেন, এটা আশা করা যায়। আর সেটার জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আর সেটা করার জন্য আমি আমার আই বাটনে আমি লিঙ্কটা দেওয়া থাকবে, আর আপনি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করে নেবেন, সেই ভিডিওটা দেওয়া আছে কী করে রেজিস্ট্রেশন করবেন, আর কিউআর বেনিফিটগুলো কিউআর কী কারণে করবেন, সেই ব্যাপারে টোটাল ভিডিও দেওয়া আছে। তো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন আর কিউআতেও রেজিস্ট্রেশন করে নেবেন। আর কিউআতে রেজিস্ট্রেশন করে আপনারা অবশ্যই আপনাদের একটা কাঙ্ক্ষিত একটা হেলদি একটা স্যালারি একটা জব আপনি অবশ্যই ওখানে যদি রেজিস্ট্রেশন করেন অবশ্যই আপনারা পেতে পারেন। এটা একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আগে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না, তো সৌদি গভর্নমেন্ট এটা নতুন করছে। আর এটা খুব কার্যকরী একটা প্ল্যাটফর্ম বানিয়েছে, যেটা আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার স্যালারি নিতে পারেন এবং কি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার একটা জব আপনি পেতে পারেন। আপনার অনেক সময় দেখা যায় আপনি খুব ভালো ইংলিশ জানেন, অথচ আপনার যেখানে আপনি আছেন সেখানে আপনার এই ইংলিশে কোনো কদর নেই। তারপর আপনি অনেক ভালো লিখতে জানেন আরবি, আপনার সেই আরবির কোনো কদর নেই। তাছাড়া আপনি অনেক ভালো জব জানেন, যেই জবের মূল্য আপনি পাচ্ছেন না। আপনি হলেন গিয়া ইঞ্জিনিয়ার, আপনাকে কোথাও নিয়ে আপনাকে ওই যে সেলসম্যান হিসাবে বসায় দিছে। তো এরকম কিছু কিছু বিষয় থাকে, আপনি হয়তো গাড়ির কাজ জানেন, সেখানে আপনাকে ওই গ্রিলের কাজের জায়গায় নিয়ে রাখছে। তো এই বিষয়গুলো আপনার ওইখানে আপনার যদি ওই প্ল্যাটফর্মটাতে যদি আপনি রেজিস্ট্রেশন করেন আর যদি আপনার ডিটেলসগুলো দিয়ে রাখেন, তাহলে সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত একটা জব আপনি খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে কিউআর সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে, গোসি সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আর এই বিষয়ে ডিটেলস ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।